কিন্তু তারা এখান থেকে সফলতা অর্জন করে যেতে পারবে না। কেন জানেন? দুটো কারণে। একটা হচ্ছে অহংকার, আরেকটা হচ্ছে কৃপণতা। এই দুটো টিম, দুটো দলকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? ভালো বাসেন না, পছন্দ করেন না। কৃপণতা আল্লাহ একেবারেই পছন্দ করেন। আর অহংকার তো একমাত্র আল্লাহর সাজে। কার? আরে কথা বলেন না, আল্লাহ কার? যিনি স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আপনারা, আমি আপনাদের গ্রামের ছেলে বলে কথাগুলোকে কিন্তু উড়িয়ে দিয়েন না। আমি আপনাদের কাছে এসেছি আজকে অনেকগুলো কথা বলার জন্য, কারণ সারাটা জীবনই মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে বলেছি। আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ঘরের খুবই কাছের মানুষগুলোর কাছে কিছু কথা বলবো। এমনও তো হতে পারে যে আজকের কথার কারণে তাদের জীবনের এক অবর্ণনীয় পরিবর্তন আসতে পারে। পারে কি পারে না? কথা বলেন না, পারে কি পারে না? কারণ শ্রেষ্ঠ কৌশলের মালিককে, আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, কৌশলের মালিককে আল্লাহ। আল্লাহ চাইলে আপনার আমার মধ্যে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিতে পারে। তবে আপনাকে আমাকে নিয়ামতের পথে হাঁটতে হবে। কি করতে হবে? আমি দুরূদ পড়েছি, আপনারা অনেকেই কিন্তু উদাসীনতার মধ্যে ছিলেন, আবার অনেকেই প্রাণ ভরে প্রাণ উজাড় করে দুরূদ পড়েছেন। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ ছাড়া নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছে না। আপনি কিভাবে নেবেন সেই দুরূদকে? সম্মানিত উপস্থিতি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছে, উম্মতগুলোকে জানিয়ে দিয়েছে, উম্মত প্রতিদিন পৃথিবীর বুকে কেউ যদি আমি নবীকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কি মনে করেছেন আপনি প্রতিদিন মাত্র 1000 বার? কতবার? কাকা বসে দাঁড়াইছেন কেন? স্টেজে চলে আসেন, না হয় দর্শক সারিতে বসেন। কাকা এখানে স্পেশালি আপ্যায়ন করার কিন্তু কোনো, আরে হান্নান ভাই বসেন না, আসেন আসেন। আমি আপনাদেরকে কি বলি, আপনারা কি আমার কথাগুলো একটু শুনবেন? শুনতে হলে আপনাদেরকে আজকে কিন্তু আমাকে আপনাদের এলাকার ছেলে বলে সম্বোধন করলে হবে না। আজকে আমি যতক্ষণ থাকবো আপনাদের টিচার হিসাবে যদি মনে করতে পারেন, তাহলে এখান থেকে কিছু নিতে পারবেন। এখানে আমার বাবাও আছে, আমার বাবাও কিন্তু আজকে আমার সাথে আসছে। বাবা, চাচা, এখানে যারা আছেন, ওই যে আমার নানা, এই যে ওমর আমার ক্লাসমেট, আমরা এখানে সবাই সবার কাছাকাছি, তাই না? তো যেহেতু আপনারা আমাকে ইনভাইট করেছেন, আমি কিছু কথা বলবো, কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার হিসাবে কথা বলবো। আপনারা সবাই আমার স্টুডেন্ট হতে পারবেন, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি বলেন হামসে বড় কোন হে, এখান থেকে কিছুই নিতে পারবেন না। তার মানে আপনার মধ্যে কি আছে? প্রাউড ফিল করার যেই মানসিকতা, সেটা চলে আসছে, অহংকার চলে আসছে। আল্লাহ ডাজ ইট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে, যারা অহংকারী, যারা কি অহংকারী, যারা প্রাউড ফিল করে, অলওয়েজ কন্টিনিউয়াসলি যারা প্রাউড ফিল করে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন যেই পিপিলিকা আমরা দেখিও না, পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায়, ওই রকম পিপিলিকার মতো আকৃতি করে ওই অহংকারীদেরকে একত্রিত করবে, তার চারপাশে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ তুলে। তাহলে অহংকার কেমন জিনিস জানেন? চুলার মুখ কিন্তু ছোট। আপনার বাড়িতে কিন্তু দীর্ঘ 6 মাস আপনি পরিশ্রম করে অনেক বড় স্তূপ দিয়েছেন লাকড়ির, কিন্তু চুলার কাছে গেলেই কিন্তু এক নিমিষেই ঠিক আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেবে অহংকার। এই জায়গাটাতে বসার পরে আপনি একবারে ফ্রি। আপনি মনে করতে হবে আই এম এ জিরো, আমি কিছুই না, আমার কাছে কিছুই নেই, আমি একেবারে শূন্য একজন মানুষ। তাহলে আপনি এখান থেকে বের হবেন হিরো হয়ে। আর আপনি যদি মনে করেন আমি অনেক বড় কিছু, আমার বাড়িতে বিল্ডিং আছে, 2টো ছেলে বিদেশে আছে, অনেক টাকা পয়সা আছে, আমি অনেক কিছু আর্ন করতে পেরেছি, আমি আজকে আপনাদের জন্য